জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি আবারও নতুন চমক নিয়ে আসছেন বড় পর্দায়। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খান অভিনীত তাণ্ডবের পর এবার তিনি নির্মাণ করেছেন রহস্য ও ভৌতিক ঘরানার চলচ্চিত্র আন্ধার। রোববার ৩রা নভেম্বর সাকিব চৌধুরী পরিচালিত গিগ মিট আয়োজিত এক অনলাইন আড্ডায় ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিচালক রাফি। আমি তো সব জনরাই কাজ করি। আমি স্পোর্টস ফিল্ম বানিয়েছি চ্যানেলের সাথে দামাল, আমি রোমান্টিক সিনেমা বানিয়েছি, আমি ট্র্যাজেডি ছবি বানিয়েছি, আমি অ্যাকশন ফিল্ম বানিয়েছি, আমি রোমান্টিক থ্রিলার বানিয়েছি, আমি পলিটিক্যাল ড্রামা বানিয়েছি। আমি সব ধরনের গল্প বলতে পছন্দ করি এবং আমি চাই না আমি এমন একটা ডিরেক্টর হই যে এই সাবজেক্টে পারদর্শী, শুধু রোমান্টিক বানায়, শুধু অ্যাকশন বানায়। আমি সব ধরনের বানাতে চাই। সেই অর্থে হরর, এটা শুধু হরর বলা যাবে না, এটা সাইকোলজিক্যাল হরর থেকে শুরু করে অনেক কিছু আছে, অ্যাকশন। তো কি বানাচ্ছি সেটা দর্শক দেখবে, বা চুপি চুপি ভালো একটা ছবি বানানোর চেষ্টা করেছি। দর্শককে নতুন ভিজুয়াল ইনশাআল্লাহ আমরা দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নামকরা শিল্পীরা চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, নাফিজা তুষি, রেহান ও মোস্তফা মনোয়ার। আন্ধারে সিয়াম আহমেদকে দেখা যাবে গোয়েন্দা দেলোয়ার চরিত্রে, চঞ্চল চৌধুরী থাকছেন শামসের, আফসানা মিমি হাজেরা খাতুন এবং নাফিজা তুষি অভিনয় করছেন নাদিয়া চরিত্রে। এছাড়া অভিনয় করছেন ফারুক আহমেদ রেহান, তানজিকা আমিন, স্বর্ণালী ও কিংবদন্তি অভিনেতা গাজী রাকায়েত, যিনি জালাল চরিত্রে দেখা দেবেন। ভীষণ ভালো লেগেছে বলেই আসলে আমার করা, এবং এই চরিত্রে একটা খুব মিশ্র অনুভূতির প্রকাশ আছে। একই সাথে এই চরিত্রটি যেমন তার নিজের বিশ্বাসে বিশ্বাসী, সেই সাথে গল্পের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়টিকে কখনো সে রিসিভ মায়া, মমতা, বিশ্বাস, কখনো নিজের জায়গা থেকে সরে আসছে, কখনো আবার একই জায়গায় দৃঢ় থাকছে। তো এই যে ব্লেন্ডিংটা, এটা আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশি সিনেমায় হরর ঘরানার নতুন দিগন্ত খুলে দিতে পারে এই আন্ধার, এমনই প্রত্যাশা দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের। মাসুদুল হক, কালচক্র, 24।